আসসালামু আলাইকুম। জলপাই সিজনে জলপাইয়ের আচার দিব না তা তো হয় না। চলুন আজকে একটি জলপাইয়ের আচার দেওয়া শিখে নিই। তো এখানে আমি শুকনো মরিচ আর পাঁচফোড়ন হালকা একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এটা গুঁড়া করে নিব। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম আবারও একটু পাঁচফোড়ন, দিয়ে দিয়েছি আস্ত রসুন, দিয়ে দিয়েছি একটু রসুন বাটা, দিয়ে দিয়েছি সরিষা বাটা। এখন সবগুলো উপকরণ একটু ভেজে নিব। এখন এর ভিতরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি আবারও ভালোভাবে একটু সবগুলো মশলা ভেজে নিব। এখানে আমি দিয়ে দিলাম জলপাইটা আমি কিছুক্ষণ সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম হাতের সাহায্যে। সেই ম্যাশ করা জলপাইগুলো এখানে দিয়ে দিলাম, আধ ভাঙা করে নিয়েছি। নিয়ে এখন আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে মশলাটার সাথে জলপাইগুলো মিক্সড করে ফেলবো। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণটা দিয়ে আবারও আমি ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। যে কোনো আচার বানাতে গেলে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হয়। এখানে আরও দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিনিটা গলে গেলে একটু পানি পানি হয়ে যাবে আচারটি, এতে ভয় পাওয়ার মতো কিছু নেই, পানিগুলো সব শুকিয়ে যাবে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে বা পুড়ে গেলে আচারটা খেতে একদমই মজা হবে না, তেতো তেতো ভাব হবে। তো আমি এখানে দিয়ে দিলাম সেই গুঁড়ো করা মশলাগুলো, পাঁচফোড়ন আর শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু আচারটি পুড়ে যাবে। এই তো নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে এসেছে, আমার আচারটা হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে বয়মে ভরে রাখতে পারেন, অথবা আমার মতো এরকম গোল গোল করে বক্সে ভরে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা হবে একটি নিয়ে খেয়ে ফেললেই হয়ে গেল। তো আমি হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। এতে আমার সবগুলো করা হয়ে গিয়েছে। খুবই ইজিলি তৈরি হয়ে যায় টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। সবাই ট্রাই করে দেখবেন।